আর ভোটের দিন বহিরাগতদের গণতান্ত্রিক ট্রিটমেন্ট। অশোকনগরে প্রচারে ভোকাল টনিক নওসাদের। অশোকনগরে প্রচারে কি ভোকাল টনিক দিয়েছেন নওসাদ জানাবেন জিয়াউল আমাদের সঙ্গে রয়েছে। জিয়াউল, দেখো, একেবারে ভোটের আগে অর্থাৎ অশোকনগরের আইএসএফ প্রার্থীর সমর্থনে নওসাদ সিদ্দিকী যখন প্রচারে আসেন সেই সময় তিনি স্পষ্ট করে দেন যে ভোটের দিন অর্থাৎ যে সমস্ত বহিরাগতরা এলাকায় আসবেন তাদের প্রথমত নাম পরিচয় জানার চেষ্টা হবে এবং তারপরে প্রশাসনকে জানাতে হবে। যদি প্রশাসন কোনো ব্যবস্থা না হয় তাহলে তাদেরকে গণতান্ত্রিক ভাবে ট্রিটমেন্ট করা হবে, অর্থাৎ বহিরাগতদেরকে ট্রিটমেন্ট করা হবে, এমনটাই তিনি কিন্তু কর্মী সমর্থকদেরকে উদ্দেশ্য করে এই বক্তব্য তিনি দেন। ফলে জানি ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস বলছেন যে বহিরাগত অর্থাৎ তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটা এলাকা আরো অশান্তি হতে পারে, তখন এই ধরনের মন্তব্য কোনো জনসভায় না করাই ভালো। কিন্তু যেভাবে একেবারে আইএসএফ প্রধান নওসাদ সিদ্দিকী একেবারে কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, সেখানে কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিল, সেখানেই বলেন যে ভোটের দিন যারা বহিরাগত এলাকায় আসবেন তাদের নাম পরিচয় জানার চেষ্টা হবে। যদি তারা নাম পরিচয় জানা যায় তাহলে প্রথমত কেন অন্য এলাকায় তারা এসছেন, কি করতে একেবারে প্রচারে এই ভোকাল টনিক নওসাদ কি দিয়েছেন শুনবো একবার। একটা মস্তানের ভয়ে আমি ঘরে ঢুকে থাকবো, এটা হতে পারে না। আর শুধু তাই নয়, এই মস্তানরা বাইরে থেকে যদি লোক নিয়ে আসে ভোটের দিন, ভোটের আগের দিন রাত্রে শ্বশুর বাড়ি এসছে নাকি যে বাইরের লোক এখানে ঘুরছে, ধরে ঠিক মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবটাও দিয়ে দেবে। যেখানে ইচ্ছে তোমার বাড়ি, ভোটের দিন তোমার বাড়িতেও ভোট হচ্ছে, আমার এখানে ভোট হচ্ছে, তুমি এখানে কি করতে আসবে ভাই? সিধে আসে একদম আসবে না। যদি আসো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালোভাবে ট্রিটমেন্ট করে দেবো। ভোটের দিনে যদি বাইরে থেকে কেউ এসে গুন্ডামি মস্তানি করে, গণতন্ত্রকে হরণ করে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে। প্রথম কাজ হবে প্রশাসনকে জানানো। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে মানুষকে রাস্তায় নেবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতন্ত্রকে হরণকে আটকাতে হবে।